বন্ধুরা, মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমাদের কাজ দেখো, পুরো একদম উঠোন ভর্তি জল, মানে কোথাও বৃষ্টি নেই, কিন্তু আমাদের উঠোনটা পুরো কাদা হয়ে গেছে। তার কারণ হলো আজকে কিন্তু আমাদের কাজ হচ্ছে রান্নাঘরে যে মাটিগুলো দেওয়া হয়েছে সেই মাটিগুলো বসানোর। তো তার জন্য তো জল দিতে হবে। তো মানে কাকাদের বাড়ি থেকে মেশিন এনে বা বড় পাইপ দিয়ে এই যে দেখতে পাচ্ছ জল দেওয়া হচ্ছে ঘরে। আর রান্নাবান্না করছিলাম সকালে, তো সকাল থেকে ও কিন্তু এই কাজগুলো করছে একা। তারপরে এখন খাওয়া দাওয়ার পরে এই যে দেখো বাবা চলে এসছে কাজ করতে, আর আমাকেও বলছে মাটি চটকাতে আর কি, মানে ওইভাবে নেমে আর পা দিয়ে মাটিগুলো বসাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ, আর এতটা রৌদ্র পড়েছে, এতটা গরম, তো বলার মতো নয়। সবে সবে রান্না করে উঠে আর সবে সবে এসে মানে খাওয়া দাওয়ার পরে আরও কিছু বাকি থাকে, দুটো একটা তরকারি, তো সেগুলো তো বাবা একদম দেয়াল ধরে দেখো কীভাবে। আর তাছাড়াও মানে ওপাশ দিয়ে দেখতে পাচ্ছিলে যে কত পরিমাণে জল বেরোচ্ছে। আর এভাবে যদি না বসানো হয় তাহলে কিন্তু যখন রান্নাঘর তৈরি হবে তখন কিন্তু একদম মাটি বসে যাবে, মানে কোনো জায়গায় মাটি বসে যাবে, কোনো জায়গায় উঁচু থাকবে, বসবে না। তো আমার তো জায়গায় জায়গায় মানে আমি পা দিচ্ছি, জায়গায় জায়গায় এমন গর্ত যে হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে। আর তারপরেও এইখান থেকে না মানে এত বিছে বেরোচ্ছে, মোটামুটি 5টা 6টা বিছে বেরিয়েছে, সব বড় বড়, আর ভয়ও লাগছিল দেখে। তো মাটির ঘর হলে বা মাটির দেওয়ালের বা যে আগে পুরানো ঘর, সেগুলোতে হয়তো এতটা খাটনি হতো কি না আমি জানি না। তবে যতদূর জানি চাপ চাপ মাটি ফেলে আর ওইভাবে একটু কোদাল দিয়ে মানে কুচে কুচে দিলে আর একটু জল টল দিয়ে পিটনে দিয়ে পিটালে সমান হয়ে যেত। কিন্তু এই পাকা ঘরের প্রচুর খাটনি, মেঝে তৈরি করতে হবে, বিশাল ব্যাপার। তো যে বড় ঘরে মানে পাকা যে বড় ঘর আমাদের, সেটাতেও কিন্তু তোমরা অনেক পুরানো ভিডিওয় দেখেছো, 1 বছর হয়ে গেছে প্রায়, ওরকমভাবে জল দিয়ে কিন্তু এরকম খুঁজতে হয়েছিল। তো এটাকে কী নাম দেবো আমি বুঝতে পারছি না, এরকম খোঁচা ছাড়া আর কিছুই মানে ভেবে পাচ্ছি না। তো যাই হোক, এইভাবে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে। তো এখন কতদিন সময় লাগবে, আর এর জল সব একদম উঠোনে চলে গেছে, মানে পুরো উঠোন ভর্তি, মনে হচ্ছে না কোথাও বৃষ্টি হয়নি, হয়েছে আমাদের উঠোনে। আর এইভাবে আমাদের কাজ চলছে। তো বর্ষার আগে যেভাবেই হোক আমাদের কিন্তু ঘরে উঠতে হবে, না উঠলে আর কিচ্ছু করার নেই। ঘরের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে রান্নাঘরের।